আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। ভিউয়ার্স, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বার্থোলিন গ্ল্যান্ড সিস্ট অর্থাৎ বার্থোলিন গ্ল্যান্ড সিস্ট প্রসঙ্গে। ভিউয়ার্স, আপনার যদি এই বার্থোলিন গ্ল্যান্ড সিস্ট হয়ে থাকে তাহলে আপনি কখন একজন চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং চিকিৎসা গ্রহণ করবেন, কিংবা এই বার্থোলিন গ্ল্যান্ড সিস্টের চিকিৎসা কখন নেওয়া জরুরি? ভিউয়ার্স, কোনো মহিলা যদি বার্থোলিন গ্ল্যান্ড সিস্ট হয়ে থাকে কিংবা সিস্ট হওয়ার কারণে তেমন কোনো লক্ষণ বা উপসর্গ না দেখা দেয়, সিস্ট যদি বৃদ্ধি না পায়, সিস্টে যদি কোনো সংক্রমণ না ঘটে এবং সিস্টের কারণে যদি কোনো প্রকার সমস্যা না হয়, কিংবা যদি তা ঘরোয়া উপায়ে যদি সেটি ভালো হয়ে যায় বা কিছু নিয়মকানুন মেনে চলার ফলে, ভালো স্বাস্থ্যবিধি অনুশীলন করার ফলে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকার ফলে যদি এই সিস্ট ভালো হয়ে যায়, তাহলে হতে পারে সেটি একটি ভালো দিক। তবে যদি এই সিস্ট বৃদ্ধি পেতে থাকে এবং আকার আকৃতির পরিবর্তন ঘটে, বার্থোলিন গ্ল্যান্ড ফুলে যেতে থাকে এবং সেখানে লাল হতে দেখা যায়, ব্যথা হয় এবং সেখানে পুজ দেখা দেয় এবং ওঠা বসা করতে, হাঁটাচলা করতে এবং দৈনন্দিন অনেক কাজকর্মে যদি অসুবিধা হয়ে থাকে, বিশেষ করে সহবাসে যদি অস্বস্তি লাগে এবং ব্যথা হয়, তার সাথে শারীরিক অন্য সমস্যা যেমন জ্বর বা ঠান্ডা লাগা, এই ধরনের সমস্যাগুলো যদি দেখা দিয়ে থাকে এবং সেটি যদি ঘরোয়াভাবে ভালো না হয়ে থাকে এবং সিস্ট যদি একটি খারাপ অবস্থার তৈরি করে কিংবা সিস্টের কারণে জটিলতা তৈরি হয়, এবং এর সাথে আরেকটি ইম্পর্টেন্ট বিষয় সেটি হচ্ছে যে একবারই সিস্ট হচ্ছে, কিছুদিন পরে দেখা যাচ্ছে আবার হচ্ছে, বা একবার ভালো হওয়ার পরে ঘুরে ফিরে আবার সিস্ট হতে দেখা যাচ্ছে, তাহলে অবশ্যই এর জন্য চিকিৎসা নেওয়া বিশেষ জরুরি এবং চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত এবং যথাসময়ে একটি সঠিক চিকিৎসা নেওয়া বিশেষ জরুরি। ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আর হোমিও ক্লিনিক এই চ্যানেলটির সাথেই থাকবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো নতুন একটি ভিডিওতে।